হ্যালো নমস্কার বন্ধুরা। রাজ্য সরকারের তরফে এপিএল রেশন কার্ডকে বিপিএল রেশন কার্ডে পরিবর্তন করা হচ্ছে। কারা কারা এপিএল থেকে বিপিএল করতে পারবেন, কীভাবেই বা করবেন, সম্পূর্ণটাই জানাচ্ছি। তার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মূলত এপিএল এবং বিপিএল এই দুই ধরনের রেশন কার্ড প্রচলিত রয়েছে। আর এই দুই ধরনের রেশন কার্ডের আওতায় মোট 5 প্রকার রেশন কার্ড রয়েছে। কার্ডগুলি হলো এওয়াই পি ডাবল এইচ, এসপি ডাবল এইচ, RKSY1, RKSY2। আর এই কার্ডগুলির মধ্যে এওয়াই PWH ও SPWH এই তিনটি কার্ড হলো বিপিএল কার্ড। আর RKSY1 ও RKSY2 এই কার্ডগুলি হচ্ছে এপিএল কার্ড। স্বভাবত এই বিপিএল রেশন কার্ডের আওতাভুক্ত নাগরিকরা এপিএল রেশন কার্ডের আওতাধীন নাগরিকদের তুলনায় অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন। তবে সমগ্র রাজ্যব্যাপী এমন প্রচুর দরিদ্র মানুষ রয়েছে যারা আদৌত বিপিএল ক্যাটাগরিভুক্ত হলেও তাদের রেশন কার্ডটি এপিএল রেশন কার্ড। আর এইবারে সমস্ত মানুষগুলি বিপিএল রেশন কার্ডের সমস্ত সুবিধা প্রদানের জন্য খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো। খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে সমগ্র রাজ্যব্যাপী এপিএল তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলির আগামী দিনে খাদ্য দপ্তরের নিজ উদ্যোগে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করা হবে। অর্থাৎ যে সমস্ত পরিবারগুলি দরিদ্র সীমার নিচে বসবাস করেছেন কিন্তু তাদের এপিএল তালিকাভুক্ত রেশন কার্ড রয়েছে, তাদের যতদূর সম্ভব বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করা হবে। রাজ্য জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকের সংখ্যায় যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্টই কম রয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ বিপিএল কোটার অন্তর্ভুক্ত যতগুলো পরিবার থাকার কথা ততগুলো পরিবারের তুলনায় কম সংখ্যক পরিবার বিপিএল কোটার অধীনে রেশনে অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন। আর এই সংখ্যা কমে যাওয়ার কারণে যে সমস্ত নাগরিকরা দরিদ্র হওয়া সত্ত্বেও এপিএল তালিকাভুক্ত রয়েছে তাদের বিপিএল তালিকার আওতায় আনার জন্যই প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে। খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড পাওয়ার জন্য রেশন গ্রাহকদের কোনো রূপ আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রয়োজন নেই। রাজ্যের জনগণের আর্থিক স্থিতি অনুসারে খাদ্য দপ্তরের কর্মকর্তাদের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের নাগরিকদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে। ইতিমধ্যেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের পদ্ধতি কার্যকর করার জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত অধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে যোগ্য পরিবারগুলির কাছে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরে RKSY1 অথবা RKSY2 কার্ড থাকলে তার তথ্য খাদ্য দপ্তরকে পাঠাতে হবে। পরবর্তীতে এই সমস্ত জেলা আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জাতীয় প্রকল্পে রাজ্যের নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করে হবে। অন্যভাবে বলতে গেলে জেলা আধিকারিকদের পাঠানো তথ্যের উপর নির্ভর করেই এপিএল রেশন কার্ডধারী নাগরিকদের বিপিএল তালিকাভুক্ত করা হবে। খাদ্য দপ্তরের নির্দেশ অনুসারে সমগ্র রাজ্যব্যাপী রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক নাগরিককে বিপিএল তালিকাভুক্ত করা হয়েছে। আগামী দিনেও যথেষ্ট দ্রুততার সঙ্গে এপিএল তালিকাভুক্ত রেশন কার্ডধারী দরিদ্র নাগরিকদের বিপিএল তালিকাভুক্ত করা হবে বলেই জানা গিয়েছে। খাদ্য দপ্তরের তরফে গৃহীত এই সিদ্ধান্ত সমগ্র রাজ্যের সাধারণ জনগণের কাছে যথেষ্টভাবে প্রশংসিত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।